আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এই বড় স্টেপটা এখন পর্যন্ত ইন্টারভিউ নিতে পারে না। বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না? আমরা জানতে চাই কোন লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্ধায় নিষিদ্ধ 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 চাই, নিষিদ্ধ 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 চাই। চালো রে চালো, আগুন জ্বালো, কোন লীগের গদিতে আগুন জ্বালো একসাথে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজু ভাস্কর্যে অবস্থান করে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা মিছিলে স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়ে তারা এখন রাজু ভাস্কর্য থেকে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি তুলে ধরছেন এবং তারা তাদের যে স্লোগান সেই স্লোগানে কিন্তু তারা স্পষ্টভাবে বলছেন যে 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে সকল শহীদ দেশপ্রেমিক যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান ঘটেছে সেই গণঅভ্যুত্থানের পরে এখন যেন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিশ্চিত করা হয়। তারা তাদের স্লোগানের মধ্য দিয়ে বারবার বলছেন যে কোনোভাবেই যেন আওয়ামী লীগকে আর বৈধকরণভাবে না রাখা হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের যথাযথ শাস্তি বিচার করতে হবে। ওর স্বৈরাচারের যথাযথ শাস্তি দিতে হবে। আমাদের যে ভাইরা মারা গেছে তাদের শাস্তি দিতে হবে। তাদের যেভাবে মারা গেছে মারছে এটার জন্য তাদের যে একটা শাস্তি পাওনা আছে সেটা দিতে হবে। জনগণের সামনে বিচার করতে হবে এটা। এই আমার দাবি ভাই। আজকে আমরা মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এখানে এসেছি। আওয়ামী লীগ আজকে 7 মাস হওয়ার পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। আমরা এর দাবিতে আজকে রাজু ভাস্কর্যে সবাই একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাবেন যে জুলাইয়ের আন্দোলনের পরবর্তীতে ইন্টারিমের সবচেয়ে বড় যে দায়িত্বটা ছিল সেটা হলো যে এই গণহত্যার বিচার করা। এই গণহত্যার বিচার করা ছিল তার প্রথম দায়িত্ব এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এর প্রথম স্টেপ নেওয়া দরকার ছিল, কিন্তু এখন পর্যন্ত এই বড় স্টেপটা এখন পর্যন্ত ইন্টারিম নিতে পারে না। ইন্টারিম এই ক্ষেত্রে মানে ব্যর্থই বলা যায়। আমরা চাই অতি দ্রুতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে। এটা আমার মনে হয় যে বর্তমান যে ইন্টারিম সরকার আছে তারা এটা খুব দ্রুতই করে ফেলবে। অন্তত 1 সপ্তাহের ভিতরে একটা ঘোষণা আসা চাই। আমরা এই দাবি তুলতে যাচ্ছি এখানে এসে। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন না করতে চান তাহলে এখনো সময় আছে, রাজপথে নেমে আসুন। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমরা জানতে চাই বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আমরা জানতে চাই জামাত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আমরা জানতে চাই ইন্টারিম কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আমরা জানতে চাই সেনাবাহিনী কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। আমরা জানতে চাই ভারতের রয়েছে দেখো কেন বাংলাদেশে আছে। আমরা জানতে চাই এখন আওয়ামী লীগের মেসেজে যারা সহায়ক বিভিন্ন সচিব আমলা পুলিশ তারা এখনো কেন দায়িত্বে আছে। আমরা অনতিবিলম্বে আওয়ামী লীগের সকল দালালকে প্রত্যাহার দেখতে চাই। আমরা অনতিবিলম্বে সকল আওয়ামী লীগের বিচার দেখতে চাই। আমরা আর কোনো কালক্ষেপণ দেখতে চাই না।